করতে হবে, করতে হবে, নইলে এখান থেকে মাল বাইর করতে দেওয়া হবে না। নারী শক্তি, আজকে নারী শক্তি, মহিলা না আছে বলে পুরুষের দাম, মহিলা না থাকলে পুরুষ কোনো মূল্যায়ন নাই। রাস্তায় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাকে অনেকেই অনেক কিছু বলবে, মধু খাবাবে কিন্তু এখনো মধু খাবেন না, তিনি কাল লাগছে। আমি সব কিছু আমি জানি। গোলাম মাহমুদের না ছিলে কেউ বাকি নাই। স্বাধীনতা যুদ্ধের আগে থেকে আমি গোলাম মাহমুদ। আজকে আমি বন্দরের নেতা ছিলাম, 2 মাস আন্দোলনের 14 দিন বন্ধ রাখছিলাম, তারপরে খালেদা জিয়া পদত্যাগ করছিল। আজকে আপনারা জানেন টাকা রোজগার করার জন্য নেতৃত্ব দিতে নাই, অনেকে টাকা রোজগার করার জন্য নেতৃত্ব দিতেছে। অনুরোধ করতেছি, মেয়র সাহেবকে অনুরোধ করতেছি, এমপি সাহেব অনুরোধ করছি, আপনি টাকে বাদে খেয়াল রাখবেন। অনেকেই মধু খাওয়াবে, সবকিছু আমি চিনি। সবাইকে ধন্যবাদ। আপনাদের সুবিধা হচ্ছে আমি দেখবো, গোলাম মাহমুদ আপনাদের পাশে থাকবে। জয় বাংলা, জয় বাংলা। আসসালামু আলাইকুম। আপু, কেমন লাগছে আজকে এই সম্মেলনে এসে? আমাদেরকে একটু জানাবেন। বাংলাদেশে প্রথম নারী শক্তি হয়েছিল, আজকে আবার প্রথম ন্যাশনাল জেনারেশন হচ্ছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ গোলাম মোহাম্মদ চৌধুরী ভাই। বেশি কৃতজ্ঞ আমাদের এমপি মহোদয়ের কাছে। আজকে উনি থাকার কারণে আমরা সবার কাছে করি। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলের অন্যতম প্রভাবশালী সদস্য, দপ্তর সম্পাদক, সম্মানিত কাউন্সিলর জনাব জওহরলাল হাজারী ভাইকে আমি ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। নারী শক্তি হচ্ছে একা ছিলাম, এখন আমরা যত হয়ে গেছি। আমাদের এটার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের এমপি মহোদয়কে, কারণ উনি একমাত্র একজন মানুষ যে এসব কিছু নিয়ে স্বপ্ন ধন্যবাদ। আজকে আর স্বপ্ন বাস্তবায়নও করে, সেজন্য আমরা স্মার্ট জেনারেশন সম্মেলনের আয়োজক আপনাকে যারা বিশাল বড় নির্বাচিত করেছেন, দীর্ঘদিন যার সাথে থেকে এই এলাকায় গণমানুষের জন্য আপনারা কাজ করেছেন, সেই প্রিয় নেতা 4 বারের এমপি এম লতিফ সাহেব সহ আজকের এই অনুষ্ঠানের চট্টগ্রামের 41টি ওয়ার্ডের অভিভাবক, ক্লিন এবং গ্রিন আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছিল, সেই স্বপ্নের কারিগর আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী সহ এই এলাকার আওয়ামী লীগ, যুবলীগ সহ নারী নেতৃবৃন্দ, আমার সতীর্থ কাউন্সিলর সহ যারা নেতৃবৃন্দের উপস্থিত হয়েছেন, সবাইকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন করছি। দীর্ঘক্ষণ কথা হয়েছে, আমরা কথা শুনেছি, নারী শক্তির কথা বলা হয়েছে, নতুন প্রজন্মদেরকে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্নকে নিয়ে তিনি আজকে স্মার্ট সম্মেলন করছেন। আমাদের প্রিয় নেতা এম লতিফ সাহেব, আমরা তার সাথে আছি এবং আপনারা এই এলাকায় যারা আছেন আপনারা ওনার সাথে থাকবেন। গতকাল ছিল নারী দিবস, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেছেন। সে বক্তব্যের মাধ্যমে নারীদেরকে তিনি ক্ষমতায়ন করেছেন। নারীদেরকে ক্ষমতায়ন করার সাথে তিনি প্রতিটি ক্ষেত্রে নারীদেরকে তিনি মহিলা কোঠায় এমপি নির্বাচিত করেছেন। নারীদের বাংলাদেশের 2/3 নারীরা এক সময় অন্ধকারে ছিল, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী আসার পর সেই অন্ধকার থেকে আপনারা আলোর মুখ দেখছেন। আপনারা পিতার নাম, আপনারা আমাদের সন্তানরা যখন স্কুলে যেত তারা পিতার নাম লিখতো, তারা মায়ের নাম কিন্তু লিখতো না। আজকে কিন্তু তারা মায়ের নাম লিখছে, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই আপনাদেরকে এই অনুধাবন করে সেটা আপনাদেরকে ক্ষমতায়ন করেছে বলে আমি মনে করি। স্মার্ট বাংলাদেশ গড়তে চাইলে স্মার্ট মায়ের প্রয়োজন আছে। আপনারা আমাদের স্মার্ট মা, আপনারা আমাদের স্মার্ট ভোট। আগামী দিনেও নির্বাচন হবে, সেই নির্বাচনে হয়তোবা আমাদের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে
মেয়র নির্বাচন হবে। যে মেয়র 3 বছর আজকে আমরা ফুর্তি অনুষ্ঠান করেছি, তিনি শত ব্যস্ততার মধ্যে আজকে লতিফ ভাইয়ের ডাকে তিনি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে, মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি মনে করি তিনি গণমানুষের দুঃখ বোঝেন, গণমানুষের কথা বোঝেন, আপনাদেরকে ওনার অনুভূতি প্রকাশ করবেন। আজকে চট্টগ্রামের 41টি ওয়ার্ডে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে ডিজিটাল বাংলাদেশে থেকে আমরা স্মার্ট বাংলাদেশের পদার্পণ করছি। সেই পদার্পণের অংশ হিসেবে আজকে বয়স্ক ভাতা একসময় বিভিন্ন চেয়ারম্যান মেম্বাররা তারা নিজের পছন্দের মানুষকে দিয়ে দেওয়ার সুযোগ ছিল, আজকে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে, আপনার টাকা আপনার ঘরে মোবাইলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। সেই মোবাইল যদি আপনি চালাতে না পারেন, আপনি যদি একটি দোকানে যান, আপনার কোড নম্বরটা নিয়ে এসে টাকাটা কিন্তু যে খেয়ে নেবে, দোষ হবে কার? সরকারের। তাই স্মার্ট বাংলাদেশ হতে হলে অবশ্যই আপনাদেরকে সেই স্মার্ট বাংলাদেশের যে শুধু একটা বিষয় নয়, আমাদের সুশাসনের প্রয়োজন আছে, আমাদের সু অর্থনীতির প্রয়োজন আছে, আমাদের শিক্ষা বাসস্থান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমূল পরিবর্তনের প্রয়োজন আছে। সেই আমূল পরিবর্তনের জন্য সরকারের প্রতিটি সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমরা আধুনিক বাংলাদেশ গড়ার জন্য সারা বিশ্বের আমরা ক্ষুদ্রতা আর দারিদ্র মুক্ত আর ভিক্ষাবৃত্তির বাংলাদেশ নয়, আমরা এখন উন্নত শিখরের বাংলাদেশ। এই বাংলাদেশের কান্ডারি হওয়ার জন্য নতুন প্রজন্ম নবীন প্রবীণের সমন্বয় করে আজকে আমাদের লতিফ ভাই একটি স্মার্ট এলাকা গড়ার জন্য আপনাদেরকে ডেকেছে। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তিনি যে দিক নির্দেশনা দেবেন, সেই দিক নির্দেশনাগুলো আপনারা শুনবেন। এবং নারীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে বিগত যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের আমাদের লতিফ ভাই যে নির্বাচনের মহিলাদের যে ভোটটা পেয়েছে, উনি যে আপনাদেরকে 18টি বছর 20 বছর আপনাদেরকে সেবা দিয়েছে, সেই সেবা আপনাদের